إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وآتينا موسى الكتاب وجعلناه هدى لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم محترم حاضرين মুসল্লিন কিরাম, মহান রব্বুল আলামিনের দরবারে আমরা লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আজকে পবিত্র রজবের চাঁদের শেষ জুমাতে তার মহান হুকুম জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে তার পবিত্র গড় মসজিদে এসে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মুসলিম কেরাম, আজকে হচ্ছে 2025 ইংরেজি সনের জানুয়ারি মাসের 24 তারিখ। আজকে জুমার দিনে আজকের জুমার আমাদের নির্ধারিত আলোচ্য বিষয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা ও মেয়ারাজ এবং এর শিক্ষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। এই বিষয়টিকে সামনে রেখে আমি আপনাদের সামনে আজকে পবিত্র কোরআনুল কারীমের সূরা ইসরা অথবা সূরা বানী ইসরাঈল, এই সূরার শুরুর দিকে কয়েকখান আয়াত তেলাওয়াত করেছি। মহান রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াতের আলোকে আজকের নির্ধারিত বিষয়টি আলোচনা রাখার আশা রাখি। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। মুসল্লিনে কেরাম, মুরব্বী সামনে আসেন। মুসল্লিনে কেরাম, পবিত্র রজব মাসের প্রায় শেষ দিকে, আজকে সম্ভবত 23 তারিখ। এই রজব মাসের 27শে রজব প্রসিদ্ধ মত অনুযায়ী আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
মেরাজ সংগঠিত হয়েছিল। যদিও এই তারিখ নিয়ে ভিন্ন ভিন্ন মত আছে। যেহেতু সাহাবায়ে কেরাম এই মেরাজকে কেন্দ্র করে দিবস কেন্দ্রিক কোনো আনুষ্ঠানিকতা করতেন না, পালন করতেন না, এই জন্য তাদের মাঝে এই দিবসটা এই কোন তারিখে এই ঘটনা সংঘটিত হয়েছিল সেটা তাদের কাছে এত গুরুত্বপূর্ণ ছিল না। বরঞ্চ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে সত্য এবং এই মেরাজ থেকে আমরা কি শিক্ষা পেলাম সেটা নিয়ে সাহাবায়ে কেরাম বেশি গুরুত্ব দিতেন। এই জন্য তাদের কাছে তারিখটা গুরুত্বপূর্ণ ছিল না। এই জন্য এই তারিখ নিয়ে ঐতিহাসিকদের মধ্যে ভিন্ন ভিন্ন মত পাওয়া যায়। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। আমরা আলোচনা করব প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ নিয়ে। মেরাজের দুটি অংশ রয়েছে। মেরাজের দুটি অংশ রয়েছে। একটি হচ্ছে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে সফর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এটা হচ্ছে একটি পার্ট, এটাকে বলা হয় ইসরা। আর বাইতুল মুকাদ্দাস থেকে মসজিদ আকসা থেকে নিয়ে উর্দু জগতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সফরটি সংগঠিত হয়েছে সেটাকে বলা হয় মেরাজ। তাহলে আমরা জানলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের দুটি পার্ট রয়েছে। একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। এজন্য মেরাজুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা যদি মেরাজ বলা হয় তাহলে মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা সফরটাকে বোঝায়, এতে কোনো সমস্যা নেই। কিন্তু এর পরিভাষাগতভাবে তার দুটি নাম রয়েছে, একটা হচ্ছে ইসরা আর একটা হচ্ছে মেরাজ। ইসরা হচ্ছে মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত যে সফরটি সংগঠিত হয়েছিল এটাকে বলা হয় ইসরা। আর মসজিদে আকসা থেকে নিয়ে উর্দু জগতের যে সফর হয়েছিল সেটা হচ্ছে মেরাজ। এই দুটি নামের দুটি অর্থ আমরা আগে জেনে নিই, তাহলে আমরা এই বিষয়গুলোর নামকরণে আলাদা যে তাৎপর্য সেটাও আমরা বুঝতে পারবো। প্রথম সফরের যে প্রথম পার্ট এটা হচ্ছে ইসরা। এটা এই কথাটি রাসূলুল্লাহ এই কথাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইসরার মধ্যে উল্লেখ করেছে। আমি যে সূরা থেকে তেলাওয়াত করেছি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, এই সূরাটা 15 নম্বর পারা এই সূরার মাধ্যমে শুরু হয়েছে। এই সূরার নাম হচ্ছে সূরা ইসরা। আর আমরা এই সূরাকে সূরা বানী ইসরাঈল নামে চিনি। এই সূরার দুটো নামই রয়েছে। এই সূরার মধ্যে যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরার আলোচনা করেছেন, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা ইসরা। আর এই সূরার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বনী ইসরাঈল জাতির উত্থান পতনের ইতিহাস এই সূরার উল্লেখ করেছেন, এই জন্য এই সূরার নাম হচ্ছে সূরা বনী ইসরাঈল। তাহলে প্রথমে আমরা যে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ইসরার বর্ণনা দিয়েছেন সেটা আমরা জানব। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজের আলোচনা রয়েছে 27 নম্বর পারায়। সেটা হচ্ছে সূরা আন-নাজম, ওয়ান নাজমি ইযা হাওয়া মা দাল্লা সাহিবুকুম ওয়া মা গাওয়া ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা আল্লামাহু শাদীদুল কুওয়া যু মিররাতিন ফাস্তাওয়া। এই সূরাটা হচ্ছে সূরা আন-নাজম 27 পারায়। সূরা নাজম থেকে সময় হলে আলোচনা করব। তাহলে প্রথম পাঠ হচ্ছে ইসরা আর দ্বিতীয় পাঠ হচ্ছে মেরাজ। ইসরার আলোচনা রয়েছে সূরা ইসরার মধ্যে, সূরা বানী ইসরাঈলের মধ্যে, আর মেরাজের আলোচনা রয়েছে সূরা আন-নাজমে 27 নম্বর পারায়। তাহলে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ উভয়টাই কোরআনুল কারীমের আয়াতের মাধ্যমে প্রমাণিত। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ, ইসরা এবং মেরাজ সম্পর্কে অসংখ্য সহিহ হাদিস রয়েছে। বুখারী, মুসলিম সহ সহিহ সিত্তার কিতাবগুলি সহ অন্যান্য সহিহ সনদে অন্যান্য কিতাবের মধ্যেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের বিস্তারিত বিবরণ রয়েছে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজ এই ঘটনাটা কিভাবে ঘটল, এর বিবরণ কি? এখানে সৃষ্টি জগতের মধ্যে মানুষের মধ্য থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একাই এই সফরে ছিলেন। তার সফর সঙ্গে কোনো মানুষ, কোনো সাহাবী ছিলেন না, ফেরেশতারা ছিলেন, তাই না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা এবং মেরাজের ঘটনাটা তিনি নিজে একাই ছিলেন, আর কোনো সাহাবী তার সাথে ছিলেন না, ওনার আর কোনো সাথে সঙ্গী ছিলেন না। যারা ছিলেন তারা ফেরেশতা, ঠিক আছে? তাহলে এই ঘটনাটা কি ঘটছে, কিভাবে ঘটল, এটার বর্ণনা কেবলমাত্র আল্লাহ আমাদেরকে যা জানিয়ে দিবেন কোরআনের আয়াতের মাধ্যমে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং যা ঘটেছে, যা দেখেছেন, এর বিবরণ রাসূল তার জবানে যা আমাদেরকে বর্ণনা করবেন। এর বাহিরে আর কোনো সূত্র আছে? আর কোনো সূত্র নাই। ফেরেশতারা ছিলেন, ফেরেশতারা কি আমাদের কাছে এসে বলবেন? বলার সুযোগ আছে? ফেরেশতারা যা বলবার রাসূলকে বলবেন, তাই না? আর যা বর্ণনা করেন আল্লাহ করবেন। তাহলে এখানে আল্লাহ জানেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আমাদেরকে এই ইসরা এবং মেরাজ সম্পর্কে কি ঘটেছিল, কিভাবে ঘটেছে, রাসূল কি কি দেখেছেন, এসব ঘটনা জানার সূত্র কয়টা বলেন? দুইটা। জানার সূত্র দুইটা। একটা হচ্ছে কোরআন, কোরআনের মাঝে আমাদের খুঁজতে হবে কোরআনের কোন আয়াতে এসব আলোচনা আছে, আল্লাহ আমাদেরকে যা জানিয়েছে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। রাসূল হাদিসের মাঝে যা বলেছেন সেটা। এর বাহিরে কোন ধরনের কোনো কিচ্ছা কাহিনী আমাদের জানার কোনো সুযোগ নেই, বিশ্বাস করার কোনো সুযোগ নেই। এটা ভিন্ন জগতের বিষয়, ভিন্ন আলোচনা। এটা একান্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একান্ত সফর ছিল। দুনিয়ার কোনো মানুষ তার সফর সঙ্গী ছিলেন না। এই জন্য স্বয়ং যিনি সফর করেছেন তিনি যা বর্ণনা করবেন এবং আল্লাহ যা আমাদেরকে ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন, এছাড়া আর কোনো সূত্র থেকে এসব বিষয় জানা সম্ভব নয়। এই জন্য আমি আপনাদের সামনে যে বিষয়টা উপস্থাপন করলাম যে মেরাজ, ইসরা এবং মেরাজ সম্পর্কে জানতে হলে কোরআনের দুই ঠিকানায় রয়েছে। একটা হচ্ছে সূরা বনী ইসরাঈলের মধ্যে রয়েছে 15 নম্বর পারায়, আর রয়েছে সূরা আন-নাজম 27 নম্বর পারায়। এই দুটো সূরা যখন আমরা আলোচনা করব তখন ইসরা এবং মেরাজ সম্পর্কে আমরা ধারণা পাব। এছাড়া সহিহ হাদিস সমূহে, বুখারী, মুসলিম ও অন্যান্য কিতাব সমূহে সূত্রে যে হাদিসগুলো বর্ণিত আছে সহিহ সনদে, সেখান থেকে আমরা এসব বিষয়ের বিস্তারিত বিবরণ জানব। এর বাহিরে মেরাজকে কেন্দ্র করে বহু ধরনের গল্প, বহু কাহিনী আমাদের সমাজে প্রচলিত রয়েছে। এটা সেই প্রাচীন কাল থেকে চলে আসছে। আগের যুগে পুঁথি সাহিত্য ছিল। পুঁথি, যারা সাহিত্যিকরা পুঁথি লিখতেন, কাহিনীকাররা কাহিনী লিখতেন। এটা এক ধরনের সাহিত্য ছিল। বিভিন্ন ঘটনাকে কেন্দ্র করে তারা কাল্পনিক অনেক কাহিনী তারা লিখতেন। এটা ওই কালের সাহিত্যিকদের, এটা তাদের এক ধরনের তাদের বিজনেস ছিল। এগুলা পুঁথি কাব্য যারা লিখতেন, পুঁথি লিখলে তারা টাকা উপার্জন করতেন। কাহিনীকাররা কাহিনী লিখলে, উপন্যাস লিখলে তারা এটার মাধ্যমে তাদের সাহিত্যের যে
তাদের মানে পাণ্ডিত্য সেটা তারা প্রকাশ করতেন বিভিন্ন কাহিনীকে কেন্দ্র করে। এগুলো অধিকাংশই হতো কাল্পনিক, কল্পনা নির্ভর। কবি সাহিত্যিকদের কল্পনার উপর সত্য একটি ঘটনাকে কেন্দ্র করে তারা তাদের মানে মাধুর্য মিশিয়ে তাদের মনের যে কল্পনা সেটা মিশিয়ে তারা উপস্থাপন করতেন। সেটাই ছিল সাহিত্যিকদের কাজ। এই জন্য সাহিত্যিকরা অনেক পুঁথি কাব্য রচনা করেছেন, অনেক কবিতা রচনা করেছেন, ফার্সিতে, উর্দুতে, আরবিতে এবং বাংলা ভাষায় অনেক পুঁথি সাহিত্য লেখা হয়েছে। সেটা আলাদা বিষয়, সাহিত্যিকদের কর্ম এটা আলাদা বিষয়। কিন্তু আপনি যখন একটি দ্বীনি বিষয়, ধর্মীয় বিষয় জানতে চাবেন, জানতে আমরা চেষ্টা করব, তখন সেটার জন্য সঠিক উৎস থেকে, সঠিক সূত্র থেকে সেটাকে জানতে হবে। এই জন্য ওই আগেকার যুগের সাহিত্যিকরা, কাহিনীকাররা যেসব কাহিনী, যেসব কিচ্ছা, কবিতা, পুঁথিকাব্য এগুলো রচনা করেছেন তাদের মন মতো করে, সেগুলাকেই মানুষ আসল কাহিনী, আসল ঘটনা, মেরাজের ঘটনা মনে করে মানুষ বিশ্বাস করছে। এবং ওই সময়ে এক ধরনের সংস্কৃতি গড়ে উঠেছিল যে কিছু মানুষ পুঁথি পাঠ করতে পারতেন, যারা ওই সময় শিক্ষিত লোকের সংখ্যা কম ছিল, যারা একটু বাংলা ভাষা পড়তে পারতেন বা ফার্সি, উর্দু পড়তে পারতেন, তারা ওই সব কবিতা পাঠ করতেন, খুব সুন্দর করে সুর করে পড়তেন। আর বাকি লোকজন একত্রিত হতেন, তারা এগুলো খুব মজার সাথে তারা শুনতেন, তারা বর্ণনা করে আবার এগুলো ব্যাখ্যা করে মানুষকে শুনিয়ে দিতেন, বুঝিয়ে দিতেন। তাহলে এইসব কাহিনী একসময় গড়ে উঠছিল মানুষের মধ্যে। এই পুঁথি সাহিত্য এখন বিলুপ্তির পথে, কারণ এখন মানুষ যে কোনো জিনিস শোনার পরে এগুলা যাচাই করে যে এগুলো আসলে সত্য কিনা, তাই না? এই জন্য রূপকথার গল্প দিয়া এখন আর মানুষকে আকৃষ্ট করা যায় না। মানুষ সূত্র খুঁজে যে আপনি যে কথাটা বলছেন এটা সত্য না মিথ্যা, এটার সূত্র কি, কোথা থেকে, কোরআনের আয়াত হলে কোন সূরার কোন আয়াত, হাদিস হলে কোন কিতাবের হাদিস, হ্যাঁ, এগুলা মানুষে খুঁজে এবং বিশ্বস্ততা খুঁজে। যাই হোক, দ্বীনি বিষয়ে এত চর্চা আগে আমাদের সমাজে ছিল না, এত শিক্ষা প্রতিষ্ঠানও ছিল না, কোনো লাইনেই এত শিক্ষা দীক্ষা ছিল না, জেনারেল লাইনে যেমন ছিল না, দ্বীনি ক্ষেত্রেও ছিল না। এই জন্য এখন যেহেতু কোরআন হাদিসের শিক্ষার প্রচার প্রসার অনেক বৃদ্ধি পেয়েছে, যে কোনো ক্ষেত্রে মানুষ ডিগ্রি অর্জন করছে, উচ্চতর জ্ঞান অর্জন করতেছে, মানুষ প্রত্যেকটা জিনিসের গোড়ায় যাওয়ার চেষ্টা করতেছে। এই জন্য কোরআন হাদিস থেকে আমরা যখন ইসলামী বিষয়ে রাসূলকে জড়িয়ে যখন কোনো কথা আমরা শুনব, সেটাকে যাচাই করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ক্বালা আলাইয়া ওয়া লাম আকুল ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। রাসূল বলেন, যে ব্যক্তি আমাকে জড়িয়ে আমার নামে এমন সব কথা বলল, এমন সব কথা প্রচার করলো, লাম আকুল, যা আমি বলিনি, আমার নামে আমাকে জড়িয়ে এমন সব কথা সমাজে প্রচার করলো, মান ক্বালা আলাইয়া লাম আকুল, আমার নামে এমন সব কথা প্রচার করলো আমার নামে, কিন্তু আমি এগুলা বলি নাই, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাহলে এই ব্যক্তি সে নিজেই নিজের ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এজন্য এটা খুবই ভয়ঙ্কর বিষয়। এজন্য অনেকে না জেনে না বুঝে বলেন, এজন্য তওবা করতে হবে। আর যদি কোনো ব্যক্তি সৎজ্ঞানে স্বেচ্ছায় শুধুমাত্র মানুষের কাছে জনপ্রিয়তা অর্জন করার জন্য, টাকা পয়সা উপার্জনের জন্য এইসব অনির্ভরযোগ্য কথাবার্তা যদি মানুষের সমাজে প্রচার করে মানুষকে বিভ্রান্ত করেন, তাহলে তার জন্য কঠিন শাস্তি রয়েছে। এজন্য ইসরা এবং মেরাজ নিয়ে আমরা অন্যান্য সময়ে বিস্তারিত আলোচনা করেছি। বুখারী এবং মুসলিমে যেসব হাদিস বর্ণিত রয়েছে, আমি একেবারে সনদ সূত্র সহ, ইবারত সহ আপনাদেরকে আমি অন্য কোনো মজলিসে আপনাদেরকে শুনিয়েছি।
যেভাবে বর্ণিত রয়েছে, যেভাবে রাসূল বলেছেন সেভাবে হুবহু হাদিসের কিতাবে মেরাজের ঘটনা বর্ণিত রয়েছে, সেগুলো আমাদেরকে জানতে হবে। আমি অন্যান্য বৎসরও আলোচনা করেছি, এই জন্য আমি শুধু সূত্রগুলি বললাম। কোথা থেকে আপনারা জানবেন? কোরআন থেকে জানতে হলে দুটি সূরার মধ্যে যখন এই সূরাগুলির তাফসীর করবেন, বাংলাতে এখন অনেক তাফসীর পাওয়া যায়। সূরা ইসরা, সূরা বানী ইসরাইল যখন শুরু করবেন, সেখানে যখন তাফসীরের অধ্যায়ে তাফসীরে যখন পড়বেন বিস্তারিত ব্যাখ্যা, সেখানে দেখবেন মেরাজ এবং ইসরা সম্পর্কে বিস্তারিত আর আয়াতের ব্যাখ্যা রয়েছে, এবং হাদিসগুলা সনদ হিসেবে তাফসীরের অংশ হিসেবে হাদিসগুলো এখানে নিয়ে আসা হয়েছে। এগুলা সূরা নাজম যখন আমরা পড়ব, সেখানেও তাফসীর আমরা জানতে পারবো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসরা শব্দের অর্থ হচ্ছে রাত্রির বেলায় ভ্রমণ। রাসূলের মেরাজটি রাত্রিতে সংগঠিত হয়েছে। এই জন্য রাসূলের মেরাজের যে সূচনাটা মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত, এটার নাম হচ্ছে ইসরা। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ বলেন সুবহান, অতীব পবিত্র, সর্বপ্রকার দোষ ত্রুটি অক্ষমতা থেকে পবিত্র সেই মহান সত্তা। আল্লাযী আসরা বিআবদিহি, যিনি তার বান্দাকে রাত্রির বেলায় ভ্রমণ করিয়েছেন। আসরা বিআবদিহি লাইলাম, রাত্রের সুনির্দিষ্ট একটি অংশে, খুবই অল্প একটি অংশে, লাইলান খুবই স্বল্প সময়ে, রাত্রির একটি অংশে, পুরা রাত্রি নয়। লাইলান নাকেরা, লাইলান রাত্রের খুবই স্বল্প একটি মুহূর্তে। লাইলান মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদ হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তাই মসজিদ হারাম থেকে মসজিদ আকসা পর্যন্ত আমি আমার বান্দাকে ভ্রমণ করিয়েছি রাত্রির একটি অংশে। লাইলান, পুরা রাত্রি নয়, পুরা রাত্রি নয়, রাত্রির একটি অংশে, খুবই অল্প একটি মুহূর্তে আমি সফর করিয়েছি। এখন এতটুকুর উপর ঊর্ধ্ব জগতে যাওয়ার আগেই দুনিয়ার যে একটি স্থানের বিবরণ আল্লাহ দিলেন, মসজিদে আকসা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত, অর্থাৎ মক্কা নগরী থেকে বাইতুল মুকাদ্দাস ফিলিস্তিন পর্যন্ত। এটা সেই সময়কার মানুষের সেই সময়ে যত দামি বাহনে ছিল, বুড়া উঠে মানুষ সফর করত, তখনও 1 মাসের সফর ছিল, 1 মাসের রাস্তা ছিল। তাহলে 1 মাসের রাস্তা কেউ যদি বলে আমি 1 রাত্রি গেলে, তাহলে তো বিরাট মানুষের জন্য আজীব ব্যাপার। কিন্তু আল্লাহ বলেন রাত্রির একটি অল্প অংশে সফর করিয়েছে, তাহলে এটি তো আরো আশ্চর্যের ব্যাপার। এই জন্য পৃথিবীর কোনো মানুষের, কোনো সৃষ্টি জগতের লজিক দিয়ে, যুক্তি দিয়ে আল্লাহর কুদরতকে পরিমাপ করা সম্ভব নয়। কোন একটি কাজ যদি স্বয়ং আল্লাহ নিজের দিকে নিসবত করেন যে আমি এটা করেছি, আমি এটা করিয়েছি, তাহলে কোনো সৃষ্টি জগতের পক্ষে এটার উপর কোনো ধরনের কোনো যুক্তি কাটানোর সুযোগ নেই। আমার মতো, আপনি আমার মতো কোনো মানুষ যদি বলতো আমি এটা করেছি, তাহলে আমাদের প্রশ্ন থাকতো, তাই না? কিন্তু স্বয়ং স্রষ্টা যখন বলেন আমি করিয়েছি, আমি করিয়েছি, আমি ভ্রমণ করিয়েছি, তাহলে এখানে আমাদের পক্ষে এখানে প্রশ্ন উত্থাপনের কোনো সুযোগ নেই। যেহেতু আল্লাহ এই কথাটা বলার আগেই বলেছেন সুবহান। সুবহান মানে কি? তিনি সর্বপ্রকার দোষ ত্রুটি, অক্ষমতা, দুর্বলতা থেকে তিনি ঊর্ধ্বে, তার কোনো অক্ষমতা নেই। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। তাহলে এখানেই হচ্ছে আমাদের ঈমানের প্রশ্ন যে আল্লাহ যেহেতু সুবহান, আমরা প্রতিটা নামাজের মধ্যে
রুকুতে সেজদাতে কি বলি? সুবহান, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা। রুকুতে আমরা বলি সুবহান রাব্বিয়াল আযীম, আর সেজদাতে বলি সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহান, আমাদের রব হচ্ছেন তিনি পুত পবিত্র, সর্বপ্রকার দুষ্ত্রুটি অক্ষমতার তিনি বহু ঊর্ধ্বে। এই জন্য তার কাছে কোনো অক্ষমতা বলতে কিছু নেই, তিনি সব কিছু তোমার কি সক্ষম। তো তিনি বলছেন আমি সক্ষম, আমি আমার বান্দাকে এই ঘটনা ঘটিয়েছি। অতএব আমাদের বান্দা হিসেবে, মুমিন হিসেবে, ইমানদার হিসেবে এটাকে বিনা বাক্যে বিনা যুক্তিতে মেনে নেওয়াই হচ্ছে ইমানের পরিচয়। ইমানের সব কিছু, ইসলামের সব কিছু আপনি যুক্তিতে মানতে পারবেন না। যুক্তিতে যখন যাচাই করতে যাবেন আমাদের যুক্তিতে ধরবে না। এই জন্য সসীম জ্ঞানের অধিকারী অসীম জ্ঞানীকে পরিমাপ করতে পারে না। সীমিত শক্তির অধিকারী হয়ে অসীম শক্তির অধিকারীকে পরিমাপ করা যায় না। এটা আমাদের সক্ষমতার বাহিরে, আমাদের সক্ষমতার বাহিরে, এটা আমাদের চিন্তা চেতনার বহু ঊর্ধ্বে। এই জন্য আমান্না ওয়াসাল্লামনা, আমরা ঈমান আনলাম, বিশ্বাস করলাম, মেনে নিলাম, এটার মাঝে নিরাপদ, এটাই হচ্ছে নিরাপদ। এই জন্য কোনো ধরনের কোনো যুক্তি দিয়ে, কোনো বিজ্ঞান দিয়ে, কোনো ধরনের কোন সায়েন্স দিয়ে মেরাজকে চ্যালেঞ্জ করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের দ্বিতীয় অংশটি হচ্ছে মেরাজ, যেটা মসজিদে আকসা থেকে ঊর্ধ্ব জগতে সংগঠিত হয়েছে। এজন্য মেরাজ শব্দের অর্থ হচ্ছে উরুজ থেকে এসেছে, এর অর্থ হচ্ছে ঊর্ধ্ব জগতে উঠা। উচিতে হয় মেরাজ। মেরাজ মানে হচ্ছে একটি উপরে উঠার সিঁড়ি। যেমন আমাদের দেশে এক ধরনের মানে লিফট বা চলন্ত সিঁড়ি ব্যবহৃত হয়, যে সিঁড়ির মধ্যে উঠে দাঁড়াইলে উপর দিকে উঠতে থাকে। তো মেরাজ শব্দের অর্থ হচ্ছে উপরে উঠার, ঊর্ধ্বগমনের সিঁড়ি, ঊর্ধ্বগমনের সিঁড়ি। তাহলে আল্লাহ পাক হয়তো কুদরতিভাবে এইরকম কোনো সিঁড়ির ব্যবস্থা করেছেন যেখান থেকে তিনি জমিন থেকে ঊর্ধ্ব জগতে একের পর এক আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা পৌঁছেছেন। 7 আসমান পাড়ি দিয়েছেন। এরপরে আল্লাহ তাকে যেখানে নিয়ে যাওয়ার ইচ্ছা করেছেন সেখানে তাকে নিয়ে গেছেন, আল্লাহ সান্নিধ্য অর্জন করেছেন এবং আমাদের জন্য 5 বেলা নামাজ আল্লাহ উপহার দিয়েছে। প্রথমে 50 ওয়াক্ত, এরপরে আল্লাহ কমিয়ে দিয়ে 5 বেলা নামাজ দিয়েছে। তাহলে এইগুলো হচ্ছে আল্লাহর কুদরতি বিষয়। আল্লাহর কুদরতি বিষয়ের উপর সৃষ্টি জগতের কোনো যুক্তি চলে না। এই জন্য আমাদেরকে, এটা হচ্ছে ইমানের বিষয়, আমরা বিশ্বাস করব রাসূলের মেরাজ, রাসূলের ইসরা এবং মেরাজ এটা সত্য ছিল, এটা সত্য ছিল এবং এটা আমাদের ইমানের অংশ। কেহ যদি এই বিশ্বাসের মৌলিক বিশ্বাস কোরআনের আয়াত দ্বারা, যেখানে প্রমাণিত, বহু আয়াত দ্বারা প্রমাণিত, 2টি সূরার মধ্যে এই বিষয়ে উল্লেখ এবং মুতাওয়াতির হাদিস দ্বারা এগুলা প্রমাণিত। অতএব এগুলা নিয়ে কেউ প্রশ্ন, কোনো মুমিনের পক্ষে প্রশ্ন উত্থাপন করা এবং যুক্তির আলোকে এগুলা যাচাই করা, এটা বোকামি ছাড়া আর কিছু নয়। যুক্তিতে ধরবে না। যুক্তিতে ধরবে কেমনে? আমাদের জ্ঞানের কত স্বল্পতা। এখন যে বিমান চলে আকাশে, বাতাসের মাঝে বিমান চলে, এই বিষয়টা যদি আমরা একটা বিমানে যাই, আমি যখন উমরাতে গেছিলাম এই বিমানে 450 লোক ছিল, আর এর চেয়ে বড় বিমানও তো আছে। তো 450-500 লোক একটা বিমানের মধ্যে উঠে 37,000 ফুট উপরে দিয়ে এটা চলবে। আজ থেকে 100-150 বছর আগে যদি কোনো মানুষকে বোঝাইতো তাহলে কোন মানুষ বিশ্বাস করত? 150 বছর আগে, 200 বছর আগে যদি বলতো এইভাবে 500 মানুষ ভূমি থেকে 40,000 ফুট উপরে দিয়া সৌদি আরব যাবে, আমেরিকাতে যাবে, আটলান্টিক মহাসাগর পাড়ি দিয়ে, এটা কি কেউ মানুষ বিশ্বাস করত? কারণ ওই বিষয়ে মানুষের জ্ঞান তখন ছিল না। যে বিষয়ে জ্ঞান নাই সে ওই বিষয়টা বিশ্বাস করতে পারে না। তাহলে এই ঊর্ধ্বজগতের বিষয়টা তো আমাদের জ্ঞানের, আমাদের সীমাবদ্ধতার বহু ঊর্ধ্বে, এবং কিয়ামত পর্যন্ত যদি বিজ্ঞানীরা গবেষণাও করেন তারা কি সেখানে পৌঁছতে পারবেন?
সাত আসমান পাড়ি দেওয়ার মতো তাদের যোগ্যতা তৈরি হবে? এখনো তো সেই মহাশূন্যের ভিতরে ঘুরতেছেন। কিয়ামতের আগে তো সেই প্রথম আসমানে যাওয়া তার জ্ঞানীদের পক্ষে সম্ভব হবে না। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে গেছেন সেখানে আমরা জ্ঞান দিয়া, বিজ্ঞান দিয়া, সায়েন্স দিয়া এগুলাকে যাচাই করা সৃষ্টি জগতের পক্ষে সম্ভব নয়। অতএব মেনে নেওয়ার মধ্যেই নিরাপদ। আমরা মেনে নিলাম, আমান্না ওয়াসাল্লাম না। আমরা আল্লাহ বলেছেন, যা বলেছেন সত্য। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম। আল্লাহ যা বলেছেন সেটা আমরা সত্যায়ন করলাম, রাসূল যা বলেছেন সেটাকে আমরা সত্যায়ন করলাম। এটার নামই ঈমান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মুসলিমিন কিরাম যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়ে নিন।